এই মুহূর্তে আমার কাছে এক ব্যক্তি এসেছিলেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে। আমি নাম বলতে ইচ্ছুক নয়, আমি সবসময়ের জন্য প্রাইভেসি লক্ষ্য রাখি। তো উনি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন, আপনি অবাক হবেন। তার কারণ, তাকে জিজ্ঞেস করলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিভাবে পেলেন, কি কাজ করেছেন। তো উনি বলে, আমি তো ফেসবুকে সেভাবে কাজ করি না, আমি ফাঁকে ফাঁকে ছবি পোস্ট করি, আর দীর্ঘদিন ফেসবুক আমি ব্যবহার করিনি। আর তার ফেসবুকে যে ফলোয়ার্স রয়েছে সেটা 6,000। তো এরপরে সে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছে। আর আমি দেখলাম তার প্রোফাইলে কোনো রকম ভিডিও নেই, জাস্ট ছবি। যে ছবি ভালো লেগেছে, গুগল থেকে হোক, এখান থেকে হোক, সেখান থেকে হোক, ডাউনলোড করেছে এবং সেই ভিডিওগুলোকে, সেই ছবিগুলোকে পোস্ট করেছে। তাতে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে গেছে। এইবার অপরদিকে আমরা দিনের পর দিন ভূতের মতো পরিশ্রম করছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায়। কিন্তু বাস্তবে কি হচ্ছে, আমাদেরকে কাঁচকলা দেখাচ্ছে এই ফেসবুক। আর যারা কাজ করতে ইচ্ছুক নয়, কাজ করতে চাইছে না, তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সহজেই দিয়ে দিচ্ছে। তো আমি প্রথমেই বলেছিলাম যে ফেসবুক মানে হচ্ছে চুতিয়াগিরি। তো ভাষা খারাপ করা ঠিক নয়। তো কিছু কিছু বিষয় দেখে ভাষা খারাপ করতে ইচ্ছে করছে। তো ফেসবুক অ্যাকচুয়ালি চাইছে এটা কি, সেটা কিন্তু আমার মাথায় কোনোভাবেই কিন্তু ঢুকছে না। যে ব্যক্তি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছে, সে পাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন। আর যে কাজ করছে না, তাকে দিয়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখানে একটা বিষয় রয়েছে যে ফেসবুকে কাজ করছে, ফেসবুক ভালোভাবে জানে সে তো কাজ করবেই। আর যে কাজ করছে না, তাকে এই কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া দিয়ে দেওয়া হোক, তাহলে কি হবে, সে কিন্তু কাজ করতে বাধ্য হবে। তো এইভাবে কিন্তু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চুতিয়া বানাচ্ছে। আর এর বেশি কিছু বলার আমার কিছু নেই। তার কারণ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ফেসবুকের প্রতি এমন রাগ ওঠে, তো সেই রাগগুলো কিন্তু আমি প্রকাশ করে দিই। আমি কিন্তু একদম সোজা সরল ভাবে কথা বলি। কারণ যেটা পাওয়ার নয় সেটা পাবো না জানি, আর যেটা পাওয়ার সেটাও পাবো না, সেটাও জানি। তো যারা ফেসবুকে কাজ করছো, তারা কিভাবে কাজ করবে সেটা নিজের কাছে। তো যাই হোক, এটাই বলার ছিল এই ভিডিওতে।